মোহনবাগান আইএসএল এর অন্যতম কাপ জয়ের দাবিদার এই মরশুমে। তবে মনবীর সিং জাতীয় শিবিরে গিয়ে অতীতেও দেখেছি কি বেশ কিছু ফুটবলার চোট পেয়ে ফিরেছিল, এবারে মনবীর সিং চোট পেলো, আশিস রায়, একটু চিন্তা মোহনবাগানের জন্য। আর যারা রয়েছে কতটা সতর্ক থাকতে হবে, এফসি গোয়ার কোচ মানালো মার্কুয়েজ, আবার জাতীয় দলেরও কোচ মানালো মার্কুয়েজ, এই বিষয়গুলো নিয়ে আপনার কি মত? মোহনবাগান ক্লাব কিন্তু দেখুন, মোহনবাগান ক্লাব এই বছর লাস্ট কয়েক বছর ধরে খেলছে মোটামুটিভাবে। আর একটা কথা এর মধ্যে বলছি, একটা এই ধরনের টিমের একটা টিমে যদি 60% প্লেয়ার থেকে যায় না, তাতে বেটারমেন্ট হয়। চেঞ্জিং অফ প্লেয়ার্স, চেঞ্জিং অফ কোচিং অনেক ডিফারেন্স করে। মোহনবাগান ক্লাবের বিস্টন কোলাসু আর মনবীর সিং দুজন প্লেয়ার এতটা ভাইটাল রোল কয়েক বছর ধরে নিয়েছিল, যার জন্য কিন্তু এই রেজাল্ট মোহনবাগান পেয়ে যাচ্ছে। এবং আমার মনে হয় না যে মোহনবাগান ক্লাবের বাকি প্লেয়াররা কিন্তু অনেক বেশি ইন্সপায়ার্ড হয়ে গেছে। এবং মোহনবাগান ক্লাবে যেমন কিছু প্লেয়ারকে আমার দেখে মনে হয়েছিল তাদের একটু বেশি খেলানো উচিত ছিল, কারণ মোহনবাগান ক্লাবও রেজাল্ট ভালো পেতে পারত। এই মোহনবাগান ক্লাব এইটা করতে পারছে কি, ওদের ম্যাক্সিমাম প্লেয়াররা অনেকদিন একসাথে খেলছে এবং ওদের মধ্যে কনফিডেন্স লেভেলটা অনেক বেশি গ্রো করে গেছে। তাই জন্য রিজার্ভ বেঞ্চটা ভালো থাকার জন্য মোহনবাগান ক্লাবের মানে খারাপ হয়েও ভালো হয়ে যাচ্ছে বারবার। এই জায়গাটা একটুখানি মানে যদি কন্টিনিউ চলতো আইএসএলটা অনেকটাই সুবিধা হতো, যেহেতু একটা ব্রেক পড়ে গেল। আইএসএলটাকে আগে কলকাতা লিগ বাদ দিলে অল ইন্ডিয়ার বাকি যে ট্রফি ছিল তাতে এটা তফাৎ হয়ে গেছে, আইএসএল প্রধান হয়ে গেছে। আইএসএলে ওঠা নামা নেই, আমি মানছি ঠিক আছে আইএসএল একদম প্রধান, কিন্তু তা হলেও বলবো যে মোহনবাগান ক্লাব যে বেনিফিটটা নিচ্ছে সেটা যে মেনলি মোহনবাগান ক্লাবের বেশ কিছু প্লেয়ার অনেকদিন একসঙ্গে খেলছে এবং দুটো ক্লাব কর্মকর্তার সঙ্গে কোচের মনে হচ্ছে কনফ্লিক্টটা কম। আমার ধারণা, আমি তো ভেতরে ঢুকতে পারছি না, একদম মোহনবাগান ব্যাক করে আসছে, এটাই করতে হবে। এটা আমি দিনের পর দিন দেখেছি, আমরা খারাপ খেলেও আবার ব্যাক করেছি। 7 বছর 8 বছর একসঙ্গে ইসলাম ক্লাবে যখন টানা দিচ্ছে তখন দেখেছি এটা একদম। ধন্যবাদ রঞ্জিত।